দক্ষিণ দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায় আয়োজিত হলো বাৎসরিক কালী পুজো। প্রতি বছরের মতো এই বছরেও সকল এলাকাবাসী মিলে এই পুজো আয়োজন করে। তাদের সাথে কথা বলে জানা যায়, তাদের নাকি ওখানে চলাচলের রাস্তা ছিল না, বাঁশের সাঁকোর ওপর দিয়ে চলাচল করতে হতো। রাজ্যের শিক্ষামন্ত্রী তথ্য ওই এলাকার বিধায়ক মাননীয় শ্রী বার্ত বসু মহাশয় নির্বাচনে জয়লাভের পর ওইখানে একটি ১৬ ফুটের চওড়া রাস্তা এলাকাবাসীর সুবিধার্থে তৈরি করে দেয়। এই বাৎসরিক পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্রী প্রবীর পাল মহাশয়। আসুন শুনে নেওয়া যাক তাদের কিছু বক্তব্য। শুনলাম আগে এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, তারপরে সবাই পাড়ার সদস্যরা নিয়ে রাস্তাটা ঠিক হয়েছে। মানে তারপর থেকে কি এরকমই মানে প্রতি বছর এরকম একটা অনুষ্ঠানটা হয় প্রত্যেক বছরই। এরকম মানে কি কি মানে আপনাদের প্রথমে একেবারে চালাঘর ছিল, তারপর আস্তে আস্তে থেকে একটু বড় হলো, বড় হয়ে এখন এবার একটু ছোট করে হচ্ছে। সামনের বছর এমনি অনুষ্ঠান একটা হয়, বাউল টাউল হয় ৩-৪ দিন। হ্যাঁ, মোটামুটি সবাই খায়, আমাদের ১৬ ফুটে যত লোক থাকে সবাই খাচ্ছে। সুকান্তপল্লী মানে পুরো সুকান্তপল্লীর লোক আসে, সবাই মিলেই খাওয়া দাওয়া হয়, একসাথে থাকি আমরা। ১৪-১৫ বছর হয়ে গেছে এই পুজোটা হচ্ছে। তো এই পুজোটা বলা যেতে পারে আমাদের পাড়ার মানে একটা আবেগ, কারণ এই পুজোটা হলে একমাত্র আমার পাড়ার সবাই এক জায়গায় হই। হ্যাঁ, তারপরে কালকে হবে খিচুড়ি হবে, এবং সারা পাড়ার মানে কোনো বাড়িতে মানে কালকে দিনে রান্না হবে না, সবাই আসবে, প্রসাদ গ্রহণ করবেন। রবিবারে হবে এটা। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, বড় ঠাকুরেরও পুজো হবে শনিবারে, পুজোর পরে প্রসাদ বিতরণ হবে। মানে সারা মানে কোনো পরিবারে এখানে মানে রান্না হবে না, পুরো ১৬ ফুটে প্রসাদ খাওয়ানো হয়। আজকে এখানে নতুন আসলাম, আমার খুব ভালো লেগেছে যে আমার এই এলাকার সুকান্তপল্লীর পশ্চিম অংশে আজকে যে মায়ের পূজা হচ্ছে, এটা আমার কাছে খুব গর্ববোধ হচ্ছে। কারণ আমরা দীর্ঘদিন ধরে এখানে বাস করছি। সুকান্তপল্লীতে যখন জলাশয় ছিল, অগ্রবন ছিল, জঙ্গল রাত ছিল, তখন থেকে আমি এখানে বাস করছি। আজ আমার দেখতে দেখতে প্রায় ৬০-৬২ বছর বয়স প্রায় অতিক্রান্ত হতে চলেছে। এই জায়গাটা এমন একটা অঞ্চল ছিল যে অঞ্চলে মানুষ একটা সময় হয়তো আসতে ভয় পেত। সামনে ছিল বাঁশবাগান, এবং বর্ষাকালে এখানকার যারা প্রতিবেশী ছিল তাদের খুবই দুর্ভোগ হতো। ১৯৭৮ সালে ভয়াবহ বন্যা, এলাকার লোক এলাকায় থাকতে পারেনি, তারা হাই স্কুল, বিবেকানন্দপল্লী, সুভাষনগর হাই স্কুল এবং বৌদ্ধ হাই স্কুলে তারা চলে গেছিল, কিন্তু আমরা যাইনি। খুব করুণ দৃশ্য আমরা দেখতে পেয়েছিলাম। আজ সেখানে দাঁড়িয়ে আজকে একটা আমরা সিপিএম সরকারকে দেখেছি যে তারা ৩৪ বছর এখানে রাজত্ব করেছে এই বাংলায়। তবে রাস্তাঘাটে সেরকম হয়তো ডেভেলপ হয়নি। যখন ২০১১ সালে এখানে আমাদের নতুন একটা দল অর্থাৎ তৃণমূল সরকার গঠিত হওয়ার পর আস্তে 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 তার উন্নতি হয়েছে। আমরা খুব আশাবাদী, এবং এই অঞ্চলের প্রত্যেকটা লোক, শুধু এই মন্দির নয়, সুকান্তপল্লী এবং ১ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মন্দির ডেভেলপ হয়েছে। আমরা আশা করি আমাদের যেখানে অবজারভার আমাদের সদ্য প্রবীরদা, তিনি আমাদের সুকান্ত সর্ব ক্যান্টের পাশে অর্থাৎ সুকান্ত সর্ব ক্লাবের পাশে যে খেলার মাঠের একটি কোণায় আমরা রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করেছি। স্কুলের মাঠ, সেই স্কুলের মাঠের পাশে তৎসময় আমরা এখানে যখন প্রথম ৪-৫টা বাড়ি মিলে এইখানটায় পুজোটা শুরু করি, তারপরে পাড়ার সবাই মিলে মানে আমাদের পুরনো যারা আছে, কমলদা, বলো, ওপারে সমর দাস, টিটুদা, উত্তম, শান্তি দাস, নিখিল মালি, বিকাশ মল্লিক, ওইদিকে মেজো, সুমন, বীরু, বলো, সুবল, সুব্দ, এরকম সবাই মিলে আমরা পাড়ার সবাই মিলে, তখন ফাঁকা ফাঁকা ঘর ছিল। তারপরে যখন ১১তে আপনার এই রাস্তাঘাট শুরু হয় ব্রাত্য বসুর মাধ্যমে, প্রথম এই রাস্তা ছিল না। আপনার বিলিয়র পার্টি অফিস থেকে শুরু করে দেখবেন আশেপাশে ১০৭খানা রাস্তা আমাদের মন্ত্রীর কোঠায় করেছেন। তৎসহ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যখন বলছে এতগুলো রাস্তা ১ নম্বর ওয়ার্ডে, বলছে দিদি সাউথ দমদম কিন্তু একদম নিরুপায়,
সাউথ দমদম হয়েছে কলকাতার প্রথম একদম অংশ পৌরসভা, কিন্তু তার মধ্যে 1 নম্বর ওয়ার্ড ছিল আপনার আন্ডারওয়ার্ল্ড যাকে বলা হয়, ছিলই না বলে চলে, পঞ্চায়েতের চেয়েও খারাপ। যাই হোক, সেইখানটা আমরা এই মন্দিরটা করি। তারপরে 2011-র পরে 12 সালে আমরা এই আশিস দাসে, এই আমরা বিমল ইত্যাদি সবাই মিলেছিল আসার পরে আমরা এই আস্তে আস্তে করে মূর্তি এবং মন্দিরটা প্রতিষ্ঠাতা করা হয়। এবং আমাদের মূর্তি দুটো দেখেছেন, দুটোই পাথরের মূর্তি। এখন আজ থেকে আপনার ধরেন 2007 সাল থেকে মন্দিরটা শুরু হয়েছে, এই 25-এ পড়ছে। এই আপনার আপনার 19তম প্রতিষ্ঠা দিবস বলতে চলে, কিন্তু আমরা পৌষ মাসেই করি। এবছর একটুখানি অন্য কারণের জন্য 1টা মাস আমরা পিছিয়ে পড়ছি, তার জন্য মায়ের কাছে আমরা আলাদাভাবে ক্ষমা চেয়েছি। মা, আমাদের যদি ভুল যদি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও বাবা। আবার আমাদের মেইন কান্ডারি এবছরের কবিরপাল বাবু, উনি এসেছিলেন, উনি এসে মায়ের প্রণাম করে গেছেন এবং ওনার ইচ্ছা ছিল এবছর পুজোটা খুব বড় করে করবেন। যাই হোক, ওনার আর আমার দুইজনের ভুলবশত এই পুজোটা এবছর একটু বড় করে যেটা হওয়ার ছিল সেটা হলো না। তবে আমরা আগামী রবিবার দিন এখানে প্রতি বছর বড় ঠাকুরের পুজোর পরে, মায়ের পুজোর পরে বড় ঠাকুরের পুজো হয়, তারপরে এখানে খিচুড়ি প্রসাদ হয়। আপনি যদি আসেন বা দেখেন, মনে হবে শুধু এরকম মাথা আর মাথা দেখবেন, মানে পুরো লাইন পরে। এখানে এই খিচুড়ি খাওয়ার ঐতিহ্য একদম সেই প্রথম থেকে, সেই জলের মধ্যে থেকে শুরু হয়েছে। আমরা ওইটাকে একটা ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করছি। অনেক অনেক রকম বলে, কিন্তু আমরা সেই খিচুড়িটাকেই এখানে মান্যতা দিয়েই আমরা চলছি। আশাবাদী আমাদের দাদারা, দিদিরা, এই যে বৌদিরা সবাই আছে, ভাইয়েরা সবাই আছে, আশা সবাই একরকম ভাবে আমরা মিলেমিশে পুজোটা করি। তারপরে দুঃখের সহিত জানাই, আমাদের আগের কাউন্সিলর যিনি ছিলেন প্রদয়ন সিনামাজবাবু মারা গেছেন, আমাদের এখানে বাড়ি। তার জন্য আমরা গত বছর পুজো না করার মতন আর কি, বাৎসরিক পুজো তো করতে হয়, তাই আমরা ঘটের উপর করছি। এবছর আর একটু কোনোরকম ভাবে একটু বেশি করছি। আগামী বছর আশা আছে সেই আগের মতন আবার পূর্ণাবধি ভাবে, সেই যেমন বড় হয় তেমনই হবে, কিন্তু ভোগ বিতরণ যেমন হয় তেমনই আগামী রোববারও আমাদের হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম এবং সবাই মিলে আসবেন। আমার নাম সমীর দাস। এবং ওই হাই স্কুল হবে, কিন্তু দীর্ঘদিন ধরে সবার কাছে দৌড়িয়েও সেই স্কুল আজও পর্যন্ত হয়নি। তাই আমরা এবছর কার্তিক মাসে 1 মাস ব্যাপী কীর্তন করার পর আমরা একটা মন্দির বিগ্রহ করেছি। সেই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করার পর আমাদের কিছু কিছু লোক বলছে, এখানে মন্দিরটা করেছো কেন, মন্দিরটা তো অন্য জায়গায় করতে পারতে। তাহলে আমরা আশা করেছিলাম যে মন্দিরটা আরো সুন্দরভাবে আমরা করব, এবং আমাদের যে অবজারভার সন্ত প্রবীরদা, উনি কথা দিয়েছেন যে এই খেলার মাঠের পাশে যে মন্দিরটা করা হয়েছে, এই মন্দিরটা তিনি সুন্দর থেকে আরো সুন্দরভাবে গড়ে তুলবেন, এটা আমরা আশা করি। এই কথা বলে আমি আমার আমাদের এই পশ্চিম সুকান্তপল্লী এই বড় ঠাকুর এবং আমাদের কালী ঠাকুরের এই মন্দিরটা ফার্স্ট হয়। আমাদের এই 16 ফুট রাস্তাটা আগে ছিল না, ছিল আগে বাঁশের সাগর। সেই অবস্থায় আমাদের এই 16 ফুটের একদম মুখের মাথায় আমাদের একটা সংগঠন ছিল, আছে এখনো সংগঠন আছে। সেই সংগঠনের নাম হচ্ছে নতুন সৃষ্টি। আমাদের মন্ত্রী ব্রাত্য বসু যখন আমাদের শিক্ষামন্ত্রী হয়, তখন আমরা এই সংগঠনের নাম রেখেছি নতুন সৃষ্টি। তো মন্ত্রী আমাদের এখানে দমদমে মন্ত্রী আসার পরে, মন্ত্রী হয়ে আসার পর ফার্স্ট আমাদের 16 ফুট রাস্তাটা স্যাংশন করে। এই 16 ফুট রাস্তাটা হয়, সে নিজের মন্ত্রী কোটায় এই রাস্তাটা স্যাংশন করে রাস্তাটা হয়। কিন্তু আমাদের এই বাসুর সাগর যে রাস্তাটা ছিল, এই রাস্তার কোনো ব্যক্তিগতভাবে কোনো লোক তো ঢুকতেই পারতো না, এবং এখানকার যে বসতি ছিল কম, 5-7টা বসতি ছিল, 5-7 জন বসতি ওই রাস্তার মুখ থেকে ওই রাস্তার মুখ অবধি যেতে পারতো না। আমি নিজের পয়সা খরচা করে এই রাস্তায় আমি লাইট দিয়েছি। তখন আমাদের সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, তৃণমূলের সরকার ছিল না, তৃণমূলের বোর্ড ছিল না, সিপিএমের আমলে একটা লাইটও দিত না। নিজের পয়সা খরচা করে আমি লাইট দিয়েছি, তাদের জন্য লাইট দিয়েছি। এবং আমি রানা এবং আমার সাথে 2-4টে আমার পাশাপাশি আমাদের এই নতুন সৃষ্টির সংগঠনের ছেলে বল সূত্রধর, যেমন সমিতদার বাবা সমিতদা, এরা আমরা এই মন্দিরটা করি। একটা
5-7টা ইট রেখে তার উপরে তুলসী গাছ রেখে আমরা এই বড় ঠাকুরে শনিবার করে আমরা ধ্বনি দিয়ে পুজো দিয়ে বাতাসা দিয়ে আমরা পুজোটা দিতাম। আস্তে আস্তে এই এলাকাবাসী লোকেরা এবং এলাকাবাসী এই লোকেরা প্রতিবেশী বাঁটলো, প্রতিবেশীরা মিলে সবাই মিলে এই মন্দিরটা করলো। যাক, আমার ভালো লাগছে এই মন্দিরটায় সবাই আসছে, সবাই পুজো করছে, হ্যাঁ, সবাইকে যেন মঙ্গল করে। হ্যাঁ, বড় ঠাকুরকে বলি, মা কালীকে বলি, এগুলো আমার ভক্তি শেষ করলাম।